2006-এর নির্বাচন, বেইমানির 1.5 বছর এবং এক অনিশ্চিত ভবিষ্যৎ। 1.5 বছরের এক রক্তক্ষয়ী এবং বিভীষিকাময় অধ্যায় পার করে দেশ আজ এক তথাকথিত নির্বাচনের সাক্ষী হলো। কিন্তু এই নির্বাচন কি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন? আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির বিজয় বিস্ময়ের কিছু নয়, বরং এটি একটি অবধারিত চিত্র। কিন্তু এই চিত্রনাট্যের আড়ালে যে বিপজ্জনক বার্তা লুকিয়ে আছে তা কি আমরা বুঝতে পারছি? আওয়ামী লীগ বিরোধী বড় শক্তি হিসেবে বিএনপি ও জামাত বরাবরই মিত্র। এই নির্বাচনে জামাতের প্রাপ্ত ভোট এবং বহু আসনে তাদের বিজয় বাংলাদেশের জন্য এক বিপজ্জনক সংকেত। ডক্টর ইউনূসের বদান্যতায় তার আশীর্বাদ পুষ্ট এনসিপি নামক খুদে ফ্রিডম পার্টিও কয়েকটি আসন পেয়েছে। গত 1.5 বছর যারা চাঁদাবাজি, মববাজি আর অপরাধের দায় মুক্তি নিয়ে ত্রাস সৃষ্টি করেছে, তাদের শীর্ষে থাকা ব্যক্তিদের সংসদে বসানো এই নির্বাচনের সবচেয়ে নেতিবাচক দিক। মোহাম্মদ ইউনূসের সেনা সমর্থিত এই সরকার কেবল আওয়ামী লীগকেই মাঠ থেকে সরায়নি, তারা জাতীয় পার্টিকেও দমনের মধ্যে রেখেছে। নাঙ্গল প্রতীক ব্যালটে থাকলেও তাদের জন্য মাঠ সমতল ছিল না। অন্যদিকে চরমোনাই পীরের ইসলামী আন্দোলনও ছিল এই রেজিমে দয়ার অধীন। আওয়ামী লীগের আমলে নির্বাচনে অংশ নেওয়াই তাদের শত্রুর তালিকায় রাখা হলেও তারা কেবল ইসলামী তকমায় বিএনপির সহযাত্রী হয়ে টিকে আছে। বিএনপি দাঁড়িয়ে আছে বিকৃত ইতিহাসের উপর। 71-এর পরিত্যক্ত মুসলিম লীগ সেন্টিমেন্ট তাদের চেতনার মূল ভিত্তি। দলটির অতীত বহু কুকর্মে ভরা হলেও এই দেশে এই সেন্টিমেন্টের অস্তিত্ব উপেক্ষা করার মতো নয়। আমরা আশা করতে চাই নানা সীমাবদ্ধতা সত্ত্বেও তারেক রহমান পৃথিবীর বাস্তবতা বুঝে এবং অতীত ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগোবেন। জুলাই সনদের উপর যে গণভোট হয়েছে তা আসলে সম্পূর্ণ ফেক, ভুয়া এবং আইন বহির্ভূত। এটি একটি সাজানো নাটক ছাড়া আর কিছুই নয়। নবনির্বাচিত সরকার এই সনদ মানবে কিনা তা সম্পূর্ণ তারেক রহমানের ইচ্ছার উপর নির্ভর করে। দেশ চলবে দেশের মতো, কোনো বিতর্কিত এনজিও সনদে নয়। গত 1.5 বছর দেশ দেখেছে লুটতরাজ, অগ্নিসংযোগ, গণপিটুনি আর স্থাপনা ধ্বংসের এক বীভৎস মহড়া। মন্দিরে, বাজারে হামলা থেকে শুরু করে সংখ্যালঘু নির্যাতন সবকিছুই ঘটেছে প্রশাসনের নাকের ডগায়। অর্থনীতি ধ্বংস আর দেশবিরোধী চুক্তিতে আত্মসমর্পণের মাধ্যমে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করা হয়েছিল। বিদেশি স্বার্থপুষ্ট এই রেজিমের অবসানই এই নির্বাচনের আপাতত একমাত্র অর্জন। এবার সেনাবাহিনী ব্যারাকে ফিরবে, এটাই জনগণের প্রত্যাশা। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি হলো জনগণের আসল শক্তি। এই শক্তিতেই দেশ স্বাধীন হয়েছে। মনে রাখতে হবে, বাংলাদেশের জন্ম ও গড়ার ইতিহাসের সাথে আওয়ামী লীগের নাম অবিচ্ছেদ্যভাবে জড়িত। সব বাধা উপেক্ষা করে দলটি প্রয়োজনীয় বিরোধী দল হিসেবে মাঠে নামবে। বাংলাদেশ সৃষ্টির অপ্রয়োজনীয় আত্মশক্তি অবলম্বন করে দলটি দেশ রক্ষায় ও প্রতিরোধে আবারও প্রবল হয়ে উঠবে। জয় বাংলা, জয় হোক মেহনতি মানুষের। ভালো থাকবেন, ধন্যবাদ।